হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন জয়দীপ ডিজিটাল এবং বরাবরের মতো আমি জয়দীপ আছি আপনাদের সাথে। ইতিমধ্যে ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি যে ক্লায়েন্ট হান্টিং মেথড নিয়ে আলোচনা করব, এই মেথডটিকে কাজে লাগিয়ে আপনি 10 দিনের মধ্যে ডিজিটাল মার্কেটিং সেক্টরের যে কোনো কাজ পেতে পারেন। যদি আপনি একদম বিগিনার লেভেলেও থাকেন, আপনি এই মেথডটাকে কাজে লাগিয়ে আপনি প্রথম ক্লায়েন্ট পেতে পারেন। বাট এজন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লায়েন্ট হান্টিং মেথডটি ভালোভাবে বুঝতে হবে, কিভাবে আমরা পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পেতে পারি এই মেথডটিকে কাজে লাগিয়ে। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং ক্লায়েন্ট হান্টিং মেথডটা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে, কিভাবে আমরা পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করব এই মেথডটাকে কাজে লাগিয়ে। আমরা জাস্ট প্রথমে গুগলে আসবো, গুগলে এসে একটি নিশ লিখে সার্চ করতে হবে। সো আমরা এখানে জাস্ট বোঝার জন্য একটি নিশ দিচ্ছি, আমরা দিচ্ছি প্লাম্বিং, PLUMBING, প্লাম্বিং ইন। আপনাকে নিশের সাথে যে কোনো একটি সিটি দিতে হবে। সো আমি প্লাম্বিং ইন ফ্লোরিডা, ফ্লোরিডা হচ্ছে ইউএস এর একটি সিটি। সো আমি প্লাম্বিং ইন ফ্লোরিডা লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পর ম্যাপস অপশনে ক্লিক করব। তারপর আমি দেখতে পাবো যে ফ্লোরিডার মধ্যে যারা প্লাম্বিং সার্ভিস নিয়ে বিজনেস করতেছে তাদের বিজনেস লিস্টে আমরা গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হবে ঠিক এইভাবে যে কোনো একটি নিশ এবং সিটি বেজ নিশ দিতে হবে। অবশ্যই আপনাকে সিটি বেজ নিশ দিয়ে আপনাকে সেই নিশগুলা থেকে বিজনেস লিস্টিংটা খুঁজে বের করতে হবে গুগল ম্যাপের মাধ্যমে। তারপর আমরা এই অবস্থানে এসে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি প্রত্যেকটি বিজনেস লিস্টিং এর পাশে তাদের ওয়েবসাইটের লিংক রয়েছে। আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটি ওয়েবসাইট আমরা ওপেন করলাম। আপনাকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে প্রতিটি ওয়েবসাইট ওপেন করে করে আপনাকে আউটরিচ করতে হবে এবং তাদের প্রবলেমসগুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে, তাদের পেইন পয়েন্ট খুঁজে বের করতে হবে এবং সেখানে আপনাকে পেইন পয়েন্ট অনুযায়ী আউটরিচ করার মাধ্যমে আপনাকে কাজ নিয়ে আসতে হবে। সো আমরা যেহেতু এই ওয়েবসাইটটি ওপেন করছি, ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে তাদের ম্যাপের, সেই ওয়েবসাইটের লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সরাসরি ওনার ওয়েবসাইটে চলে যাব। প্রথমে আমরা যেটা দেখবো, ওনার ওয়েবসাইটে কোনো ফেসবুক পেজ রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসবুক পেজ আছে। সো আমরা উনার ফেসবুকটাকে ওপেন করব এবং উনার পেজে যাব। প্রথমে দেখব যে আমরা উনার পেজের মধ্যে উনার ফলোয়ার কেমন। আমরা দেখতে পাচ্ছি তেমন একটি ফলোয়ার নেই, 356 ফলোয়ার। এবং আমরা দেখতে পাচ্ছি উনার পেজটি বর্তমানে অ্যাক্টিভ পেজ, উনি নিয়মিত পোস্ট করতেছেন, বাট উনার ফলোয়ার কম। আরেকটি জিনিস দেখব, উনার পেজে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন রান রয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা অ্যাবাউটে ক্লিক করব। তারপর যাব পেজ ট্রান্সপারেন্সিতে। ওখান থেকে আমরা দেখব যে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। দেখেন আমরা দেখতে পাচ্ছি দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, মানে এই পেজে বর্তমানে কোনো অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন রান করা নাই। এখন আপনি যদি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন এবং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিংয়ের একটি অংশ হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলা। সো আপনি যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে উনার পেজে কিন্তু ফেসবুকে অ্যাড রান করা নাই। আপনি চাইলে এই পেজের যে ওনার রয়েছেন উনার সাথে যোগাযোগ করবেন। কিভাবে আপনি যোগাযোগ করবেন? উনার পেজের মধ্যে দেখবেন যে উনার ইমেল রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি উনার ইমেল রয়েছে, আবার এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ হতে পারে। আপনাকে চেক করে নিতে হবে নাম্বারটি হোয়াটসঅ্যাপ রয়েছে কিনা। যদি হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে আউটরিচ করবেন। সেই ক্ষেত্রে অনেক পেজে দেখবেন যে মেসেজ অপশন রয়েছে, আপনি সরাসরি পেজে মেসেজ দেওয়ার মাধ্যমেও কিন্তু বায়ারকে আউটরিচ করতে পারেন। এখন আপনি উনাকে বলতে পারেন উনার পেজটাকে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন রান করার মাধ্যমে আপনি কিভাবে উনার বিজনেসটাকে গ্রো করতে পারেন। এই বিষয়টা যদি আপনি বায়ারকে বোঝাতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন। এবং সেই সাথে আমরা যে উনার ওয়েবসাইটটিকে ওপেন করেছিলাম, আমরা এই ওয়েবসাইটের এসইও করা রয়েছে কিনা সেটিও দেখতে পারি। যারা ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করতে চান বা কাজ করছেন বা শিখছেন বা ক্লায়েন্ট খুঁজতেছেন, তারা কিন্তু ওয়েবসাইট এসইও সার্ভিসটাও প্রোভাইড করতে পারেন। আমরা একটি এক্সটেনশনের মাধ্যমে আমরা দেখব উনার ওয়েবসাইটে এসইও করা রয়েছে কিনা বা এসইও স্কোর কত। সেজন্য ওয়েবসাইট এসইও চেক করার জন্য আপনাকে একটি এক্সটেনশন এড করে নিতে হবে, যেটার নাম হচ্ছে ওয়েবলাইজার। সো আমাদের আগে থেকে রয়েছে এক্সটেনশনটি। আমরা এই এক্সটেনশনের মাধ্যমে দেখতে পাচ্ছি উনার ওয়েবসাইট গোডেডি ওয়েবসাইট বিল্ডার দিয়ে তৈরি করা এবং উনার ওয়েবসাইটে কোনো ধরনের এসইও
অপশন আমরা দেখতে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা বুঝে নিচ্ছি যে ওনার ওয়েবসাইটে কোনোভাবে এসইও করা নাই। এখন যারা ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করেন তারা কিন্তু ওয়েবসাইট এসইও কাজের জন্য এই বায়ারকে আউটরিচ করতে পারেন। আবার যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করেন তারা হচ্ছে ফেসবুক এডস এবং ওনার পেজে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কন্টেন্টগুলো তৈরি করা, গ্রো করার জন্য ওনাকে আউটরিচ করতে পারেন। এখন যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন তারা এই ওয়েবসাইট বা এই ফেসবুক পেজের যে কোম্পানি নামটা রয়েছে সেই নামটিকে কপি করে নিয়ে ইউটিউবে সার্চ করে দেখেন যে তাদের ইউটিউব চ্যানেল রয়েছে কিনা। যদি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনার কাছে মনে হয় তাদের ইউটিউবেও এসইওর প্রয়োজন রয়েছে, তাদের ভিউজ সাবস্ক্রাইবার কম আছে, তারা এসইও র্যাঙ্কিং এর জন্য তাদের সাবস্ক্রাইবার ভিউজ বা ভিডিওতে ভিউজ আসতেছে না, তাহলে আপনি ইউটিউব এসইওরও কাজ নিতে পারেন। সেক্ষেত্রে ইউটিউবের যদি কোনো সরাসরি এখানে লিঙ্ক না পান, তাদের ওয়েবসাইটে যদি ইউটিউবের কোনো লিঙ্ক না থাকে এবং পেজের মধ্যে যদি কোনো ইউটিউবের লিঙ্ক না থাকে, তাহলে হচ্ছে আপনাকে যে ওনার কোম্পানি নামটা আছে সেই কোম্পানি নামটাকে কপি করে নিয়ে ইউটিউবে সার্চ করার মাধ্যমে ইউটিউব এসইওর কাজ নিতে পারবেন। এখন যেই মেথডে আপনাদেরকে আমি দেখালাম ঠিক এই মেথডে গুগল সার্চ করে কোম্পানিগুলোকে আপনার নিশ অনুযায়ী খুঁজে বের করতে হবে। আমি তো জাস্ট একটি দেখালাম, এইভাবে আপনি পার্ট করে আপনি যদি প্রতিদিন 20 জনকে আউটরিচ করেন বায়ার আপনি পেয়ে যাবেন। এখন বায়ারকে কিভাবে মেসেজ দিবেন, কিভাবে আউটরিচ করবেন সে সম্পর্কে আপনার সিএমএস জানা রয়েছে কিনা। সিএমএস হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার মধ্যে রয়েছে কিনা সেগুলোর দিকেও একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনি যদি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জানেন তাহলে আপনি এখান থেকে ইজিলি বায়ার ধরতে পারবেন। এখন কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে এই বিষয়ে পরবর্তীতে ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।